হয়তো চ্যাট জিপিটিকে দিয়ে ফটো এডিট করবে, কিন্তু দেখবে ফটোটা ফেসটা কখনোই ম্যাচ হবে না। এই দেখো আমি এই ফটোটা বানিয়েছিলাম চ্যাট জিপিটিকে দিয়ে, কিন্তু আমার ফেস অরিজিনাল এটা। তুমি যদি চাও তোমার ফেসটাকে চ্যাট জিপিটি বানানো ফটোর সাথে ম্যাচ করাতে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তো তার জন্য তোমাকে একটা ছোট কাজ করতে হবে, সেটা হলো পিক্সার ট্যাবটাকে ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর যে ফটোটা তুমি চ্যাট জিপিটিকে দিয়ে বানিয়েছো সেই ফটোটাকে অ্যাড করে নাও। অ্যাড করার পর এই পিকচার অ্যাপের মধ্যে হালকা করে সাইডে যাবে, অ্যাড ফটো বলে একটা অপশান আছে। এই অ্যাড ফটোটার মধ্যে টাচ করে যেই ফটোটা তুমি চ্যাট জিপিটিকে দিয়ে বানিয়েছিলে ঠিক সেই ফটোটাকে এখান থেকে ক্রপ করে নেবে। আমার ফেসের যে যতটা আছে ঠিক সেরকমভাবে একটু জুম হয়ে যাবে, সেরকমভাবে অ্যাড করে নেবে এবং এটাকে টেনে বড় করে নেবে। এবং নিচে এগুলোকে হালকা হালকা সরিয়ে দেখো ফ্রি ক্রপ বলে একটা অপশান পাবে, সেই অপশানটা তুমি সিলেক্ট করে নাও। এরপর আউট লাইন বলে একটা অপশান আছে, সেই লাইনটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর তোমার ফেসটা ঠিক একটা সার্কেল বা লাইন ক্রিয়েট করতে হবে। দেখো আমি ঠিক যেমনভাবে করছি তুমিও ঠিক এরকমভাবেই পুরো সার্কেল একটা ক্রিয়েট করে নাও। এবং এরপর এটা হয়ে গেলে এটাকে সিলেক্ট করে দাও, সাইডে গিয়ে ওকে করে নাও এবং ঠিক ফেসের উপরে এটাকে বসিয়ে নাও। এবং বসানোর পরে তোমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। দেখো উপরে একটা রাবারের অপশন শো করছো, তো এই রাবারটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এটা পুরো বসিয়ে নাও ঠিকমতো জায়গায় এবং এই রাবারটাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর তুমি এই সার্কেল থেকে তুমি সাইডে মানে ফেসের সাইডে বাড়তি যে অংশগুলো রয়েছে এইগুলো হালকা করে রাবার দিয়ে মুছে নাও। এরপর তোমার ফেসটাকে ঠিক জায়গা মতো বসিয়ে নাও। আশা করছি এই পুরো ভিডিওটা দেখার পর তোমাকে ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখতে হবে না কি করে ফেসটাকে ম্যাচ করাতে হয়। এবং দেখো উপরে ডাউনলোড অপশান শো করছে, এখান থেকে তুমি তোমার ফটোটাকে ডাউনলোড করে নাও। আর এই ভিডিওটা থেকে তোমার যদি হেল্প হয়ে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।